আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। কেএস দাওয়ান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে কাঁচামরিচ বাটা, জিরা বাটা, এখানে আলু নিয়ে নিয়েছি। তো আজকে আমি মুরগির মাংসের লাল ঝোল করব, সেজন্য নিয়েছি। তো এই পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি তেলটা দিয়ে দেবো। তো গরম তেলের মধ্যে আমি এলাচ, দারচিনি, তেজপাতাটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেবো। আর মরিচ তো বাটা গেছে, আমি বাটা মরিচ দিয়ে রান্না করবো হচ্ছে এই মুরগির মাংসের লাল ঝোলটা। তো ফার্মের মুরগি একটু লাল লাল ঝাল ঝাল করে রান্না করলে এমনিতে খুব ভালো লাগে, এমনিতে আমারও এছাড়া ভালো লাগে না। তো সেভাবেই রান্না করবো, পাতলা ঝোল করবো আলু দিয়ে। তো পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো গ্রেভি করার জন্য। আমি আপনাকে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দেবো হচ্ছে হলুদ দেবো, এখন দেবো হচ্ছে মরিচ দেবো, দেবো স্বাদ মতো লবণ, আপনার যে লবণ খান। দিয়ে দেবো হচ্ছে বাটা জিরা বাটা, দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ বাটা, দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা একসাথে। আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি মুরগির মাংস সাথে টমেটো একসাথে দিয়ে দিচ্ছি। যেহেতু ফার্মের মুরগি একসাথে দিলে কোনো সমস্যা হবে না। যদি লাল মুরগি হতো তাহলে পরে বড় লাগতো টমেটোটা। ফার্মের মুরগি সেজন্য আমি একসাথে টমেটোটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এখন রেখে দেবো। এই যে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি, এখন আমি ঢাকাটা দিয়ে ঢেকে দেবো, কষানোর জন্য রেখে দিলাম। কষানোর মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আর এই কষানোর মধ্যে এখন আমি আলুগুলো দিয়ে দিয়ে দেবো, যাতে একসাথে কষে যায়। আলু দিয়ে সুন্দর করে আমি ঢেকে দিয়েছি। এখন আমি একদম ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমার মুরগির মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলটা দিয়ে দেবো, ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ভালো করে ফুটে আসলে নামিয়ে নেব। আমার এই যে মুরগির মাংসের লাল ঝোল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।